প্রত্যেক জীবাত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর কবর, হাসর, মিজান, পুলসিরাত। বন্ধুরা রে, আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া লাগবে কিনা? যেদিন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ারবিকা বিসসুরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন কিয়ামত সংঘটিত করবে, ইসরাফিল ফেরেশতাকে সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ করবে। ইসরাফিল ফেরেশতা এমন জোরে সিংহায় ফুৎকার মারবে গো, আসমান জমিন টুকরা টুকরা হইয়া যাবে, সমস্ত পৃথিবী চুরমার হয়ে যাবে, সমস্ত পৃথিবী শুধু পানি আর পানি দিয়ে থই থই করবে। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, সীমান্ত থেকে জুনুব পর্যন্ত শুধু পানি আর পানি দিয়ে থই থই করবে। ওই সময় পৃথিবীতে কোনো মানুষ জীবিত থাকবে না, কোনো গাছ জীবিত থাকবে না, কোনো জীবের অস্তিত্ব থাকবে না। কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পরে একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত থাকবেন। কথা বলেন ঠিক কিনা? জীবিত থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু মাশরিক থেকে মাগরিব পর্যন্ত কিছু মাটি ভাসতে থাকবে। আমার আল্লাহ বলবেন, এই মাটিগুলো কিসের মাটি? আজকে তারা ভাসছে কেন? আজকে তারা গলছে না কেন? ও মাটি, তোমরা আজকে গলছো না কেন? আজকে তো কিয়ামত অনুষ্ঠিত হয়েছে। মাটিগুলো বলবে, আল্লাহ, আমরা সেই জায়গার মাটি, যে জায়গার মাটি এই দুনিয়ার মানুষগুলো মহব্বত করে মসজিদ বানিয়েছিল, এই দুনিয়ার মানুষগুলো মহব্বত করে মাদ্রাসা বানিয়েছিল, এই দুনিয়ার মানুষগুলো মহব্বত করে মসজিদ বানিয়েছিল, আমরা সেই জায়গার মাটি। এই কারণে আজকে আমরা বলতে পারছি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিদেরকে উদ্দেশ্য করে বলবে, মাটি, তোমাদের যদি কোনো চাওয়া থাকে আজকে আমাকে বলো, আমি তোমাদের সেই চাওয়া পূরণ করে দেব। তোমাদেরকে আজকে বলে যেতেই হবে। এবার মাটিগুলো বলল, আল্লাহ, আমরা করে দেব, কিন্তু আপনি কথা দেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, পুলসিরাতের 30,000 বছরের রাস্তা যখন আপনি কায়েম করবেন, সেই দিন আমাদেরকে যারা বানিয়েছিল তাদেরকে আমাদের বুকে করে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করাইতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে মাটি, ঠিক আছে। যেদিন দোলকের উপর পুলসিরাতের পুল খাড়া করে দেব, যেদিন 30,000 বছরের রাস্তা মানুষ পার হওয়ার জন্য চেষ্টা করবে ঈমান নিয়ে, ঠিক আছে মাটি, সেদিন তোমাদেরকে যারা বানিয়েছিল তাদেরকে তোমাদের বুকে করে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেব। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, এই কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পরে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে বিচার শুরু হয়ে যাবে। বিচার শেষ হওয়ার পরে যখন দোজখের উপর পুলসিরাতের পুল খাড়া করে দেওয়া হবে, তখন ওই মসজিদগুলো পুলসিরাতের পুলের সামনে এসে খাড়া হয়ে যাবে। ওই মাদ্রাসাগুলো পুলসিরাতের পুলের সামনে এসে খাড়া হয়ে যাবে। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। মসজিদগুলোর জবান খুলে যাবে গো, মাদ্রাসার জবান খুলে যাবে। বলবে, আমাদেরকে যারা দুনিয়ায় বানিয়েছিল তাদেরকে আমাদের বুকে করে জান্নাতের মধ্যে প্রবেশ করানোর অনুমতি দিয়েছিল আল্লাহ। আল্লাহ বলবেন, ঠিক আছে নাও, ঠিক আছে নাও, ঠিক আছে নাও। যারা তোমাকে বানিয়েছিল তাদেরকে তোমাদের বুকে করে জান্নাতে প্রবেশ করায় না। বলে সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ, মাদ্রাসা, মক্তব, এতিমখানা এগুলো খেদমত করা লাগবে। আল্লাহ কোন আমলে আপনার উপরে সন্তুষ্ট হবে, কোন আমলে আপনার উপরে রাজি হবে বলা যাবে না, ঠিক কিনা?